আজ করে দেখাবো হেলেঞ্চা শাক বা হিঞ্চে শাকের বড়া বা পকোড়া। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। হেলেঞ্চা শাক একটু তেতো স্বাদের হলেও বাঙালি ঘরে কিন্তু খুবই জনপ্রিয়। ছোটবেলায় এই শাক আমরা অনেকেই খেয়েছি, কিন্তু এখনকার বাচ্চারা এটার একটু তেতো স্বাদের জন্য কিন্তু একদমই খেতে চায় না। তোমরা যদি এইভাবে বানিয়ে দাও তাহলে কিন্তু ওরা খুশি মনে খেয়ে নেবে। এইভাবে যদি তোমরা বাচ্চাদের বড়া বানিয়ে দাও তাহলে কিন্তু একদমই তেতো লাগবে না। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এক আটি হিঞ্চে শাকের মধ্যে থেকে হাফ আটি শাক আমি বেছে নিয়েছি। শেকড়ের দিকটাকে আমি কেটে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আমি এইভাবে একটু লম্বা লম্বা করে হিঞ্চে শাকগুলোকে নিয়ে নিয়েছি। বন্ধুরা, এই শাকটি অনাদৃত হলেও এর উপকারিতা কিন্তু অনেক। আমি রান্না করতে করতে তোমাদের সাথে সেই উপকারিতাগুলোও শেয়ার করব। চলো তাহলে এর বড়ার জন্য কি কি দরকার সেগুলো রেডি করে নিই। মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1 ইঞ্চি আদাগুলোকে একটুখানি স্লাইস মতো করে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি এটা একটুখানি ক্রাশ হয়ে যায়। তার সাথে এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন। আর তোমরা যদি নিরামিষ করো তাহলে রসুনটাকে বাদ দিয়ে শুধুমাত্র আদা এবং কাঁচা লঙ্কা নিয়ে নেবে। আমি এখানে রসুন কোয়া দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তোমরা কতটা ঝাল খাবে সেই হিসেব করে দেবে। এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিলাম। আর এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল। জল ছাড়া এগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এগুলোকে কিন্তু চপারের মধ্যে চপও করে নিতে পারো। দেখো মিক্সার গ্রাইন্ডারে আমি ঘুরিয়ে নিয়েছি আর কীরকম হয়েছে দেখো, একদম কিন্তু পেস্ট হয়নি, এইরকম হয়েছে। এইরকম দরদরাই কিন্তু এটার জন্য ভালো হবে। আর তোমরা চাইলে কিন্তু আদা রসুনের পেস্টও দিতে পারো, তবে এইভাবে করবে, এইভাবে করলে কিন্তু বেশি টেস্টি হবে। এগুলোকে সাইডে রেখে আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি আর বোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এখানে 1 কাপের থেকে সামান্য একটু কম আমি বেসন নিয়েছি। যে পরিমাণ আমি বড়া করব সেই পরিমাণ হিসেবে বেসনটা নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম হাফ কাপ চাল গুঁড়ো। চাল গুঁড়োটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু খুব ক্রিস্পি হবে। এবার মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। এরই সাথে হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি যে মশলাগুলো আমি ক্রাশ করে নিয়েছিলাম সেই মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যদি নিরামিষ দিনে বানাও বা তোমরা নিরামিষাশী হয়ে থাকো তাহলে রসুন বাদ দিয়ে বাকি সমস্ত কিছু দিয়ে এইভাবেই বড়াটা তোমরা একদিন হলেও বানিয়ে খেও। বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। আর সমস্ত উপকরণগুলোকে স্পুনের সাহায্যে ভালো করে একটুখানি প্রথমে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে এর একটা আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। আর দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। ব্যাটারটা কিন্তু একটু ভারী মতোই হবে। এই পকোড়ার জন্য এইরকমই ব্যাটার বানাতে হবে। বন্ধুরা, বড়াগুলো এখন ভেজে নেব। তার আগে এর মধ্যে একটা জিনিস আমি মিশিয়ে নেব। এর মধ্যে খাওয়ার সোডা মিশিয়ে নিচ্ছি 1 পিঞ্চ। একটু যদি খাওয়ার সোডা এই ব্যাটারের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু পকোড়াগুলো খেতে খুবই নরম হবে আর খুবই ক্রিস্পি হবে। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তোমরা দেখেছো আমি কতটুকু খাওয়ার সোডা এর মধ্যে দিয়েছি। এবার দুটো করে আমি শাক নিয়ে নিয়েছি। দুটো করে শাক নিয়ে এইভাবে আমি ডিপ করে নেব। ডিপ করে বড়াগুলোকে ভেজে নেব। তবে যে এক্সট্রা যে ব্যাটারটা সেটাকে কিন্তু একটুখানি কেচে নিয়ে তারপরে আমি এগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। বড়া ভাজার জন্য রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলেও বড়াগুলো ভেজে নিতে পারো। এবার এইভাবে ডিপ করে নেব। ডিপ করে একটু কাচিয়ে নিয়ে বড়াগুলোকে আলতো হাতে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। শাকের দুটো করে ডগা নিয়ে পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে 3টে করে ডগা নিয়েও কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে পারো। কিছুটা সময় এমনি এগুলোকে একটু ছেড়ে দিয়েছি। যখন ওপরটা হালকা মতো একটুখানি শক্ত মতো হয়ে গেছে তখন এগুলোকে উল্টো দিকে আমি উল্টে দেব। তারপরে এগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব।
বন্ধুরা, প্রাচীন ভারতের আয়ুর্বেদিক ওষুধ বানানোর জন্য এই হেলাঞ্চা শাকের ব্যবহার করা হতো। বাফেলো স্পিনাচ নামেও এই শাক অভিহিত। এই শাকের মধ্যে বি ক্যারোটিন, অ্যাসকর্বিক অ্যাসিড বেশি থাকে। বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে হেলেঞ্চা শাকের জুড়ি মেলা ভার। হেলেঞ্চা শাক ভাতের মধ্যে সেদ্ধ করে নুন এবং সর্ষের তেল দিয়ে মেখে খেলে লিভারের কার্যক্ষমতা বাড়ে। আর আমরা ছোটবেলায় কিন্তু এইভাবে হেলেঞ্চা শাক সেদ্ধই বেশি খেয়েছি। চামড়া বা ত্বকের যে কোনো রোগের জন্য এর রস খুবই উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য স্নায়ু রোগ বা ব্রেনের জন্য এই শাক খুবই উপকারী। অন্যান্য শাকের মতো এই শাকেও রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, যা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। তাছাড়াও ব্রণ থেকে মুক্তি পেতে হেলেঞ্চা পাতার পেস্ট তৈরি করে ব্রণের উপরে ভালো করে লাগালে উপকার পাওয়া যায়। বন্ধুরা, মেন উপকারিতাগুলো বললাম, তাছাড়াও এই শাকের উপকারিতা বলে শেষ করা যাবে না। আর কথা বলতে বলতে উল্টে পাল্টে আমি লাল লাল করে কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি। যেহেতু ব্যাটারটা একটুখানি মোটা মতো করা হয়, তার জন্য লো ফ্লেম করে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে না। আর দেখো, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব। একইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব। আমি আরেকটা বড়া ভাজবো আর বাকিগুলো রেখে দেব, আবার যখন খাবো তখন ভেজে নেব। বন্ধুরা, হেলেঞ্চা শাকের শাক চচ্চড়ি তো তোমরা অনেক বানিয়ে খেয়েছো। তোমরা যদি এইভাবে পকোড়া না বানিয়ে খাও, অবশ্যই করে একদিন এইভাবে পকোড়া বানিয়ে খেও। এবার আরেকটা বড়াও আমি ছেড়ে দিলাম। আর এখন আমি এই 4টে বড়াই বানাবো, আবার পরে যখন খাওয়া হবে তখন বাদ বাকি বড়াগুলো বানিয়ে নেব। এই বড়াটাকেও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। ডাল ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাছাড়া তোমরা চা কফির সাথেও কিন্তু এটাকে সার্ভ করতে পারো। আর আমার আজকের এই সিম্পল রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই। নমস্কার।